সাকিব খান করবে বাবার চরিত্র, তার তো বয়স হয়ে গেছে গা, তারও এখন মনে করি আমি বাবার চরিত্র করার জন্য। শাবনূর মায়ের চরিত্র করার মতো এখন সময় আসছে। মৌসুমী ম্যাডাম মায়ের চরিত্র করুক, তারপর অমর সানি বাবার চরিত্র করুক। ছবি আবার হিট হবে, ছবি আসবে না কেন, বাবা চরিত্র করতে যায় না। সেই সুপারস্টার চিত্রনায়ক আলমগীর সাহেব অনেক ছবিতে বাবা চরিত্র অভিনয় করছে, আর আপনাদের করলে লেগে যায়, তাই না? করেন, বয়স হয়েছে না? লাগে না, আমাদের লাগে না। শাকিব খানের বয়স কত হয়েছে? সব মিলিয়ে 45 প্লাস মাইনাস হবে। সালমান খানের বয়স কত? এই আহাম্মকটা কি জানে? শাহরুখ খানের বয়স কত? এই আহাম্মকটা কি জানে? সালমান খান শাহরুখ খানের বয়স প্লাস মাইনাস 60 প্লাস হতে পারে, 2-1 বছর এদিক সেদিক হতে পারে। 60 বছর বয়সে যদি সালমান খান নায়ক হতে পারে, শাহরুখ খান নায়ক হতে পারেন, তাহলে শাকিব খানের তো বয়স মাত্র 45। তাও শাকিব খান এই মুহূর্তে রয়েছেন ফিটনেসের দিক থেকে বাংলা সিনেমার সর্বকালের সেরা অবস্থানে। আমি যদি সালমান খান, শাহরুখ খান কিংবা শাকিব খানকে বাদ দিই, ধরলাম তাদের বয়স হয়ে গেছে, তাহলে রজনীকান্ত কি? রজনীকান্তের বয়স তো এখন 45 চলতেছে। যদি শাকিব খানের এই মুহূর্তে বাবার চরিত্র করতে হয়, তাহলে সালমান খান এবং শাহরুখ খানকে করতে হবে দাদার চরিত্র। আর যদি সালমান শাহরুখ খানকে দাদার চরিত্র করতে হয়, তাহলে রজনীকান্তকে কী করতে হবে? নিশ্চয়ই দাদার বাবার চরিত্র। তাহলে এই আহাম্মকের কথায় বোঝা যায় রজনীকান্ত এখন দাদার বাবার চরিত্র অভিনয় করার কথা। অথচ আমরা বাস্তবতা কি দেখতেছি? আমরা বাস্তবতা দেখতেছি রজনীকান্ত এখনও নায়ক হিসেবে কাজ করতেছেন এবং পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন। রজনীকান্তের প্রত্যেকটা সিনেমা মানেই সুপার ডুপার বাম্পার হিট। অন্যদিকে শাহরুখ খানের কথা কি আর বলবো, 2024 সালটা পুরোপুরি নিজের করে নিয়েছেন। পাঠান, জওয়ান, ওফ, এক একটা সিনেমা সুপার ডুপার বাম্পার হিট। সালমান খানের কথা কি বলবো, তিনি এখনও তো নায়ক হিসেবে দাপিয়ে বেড়াচ্ছেন। আর রজনীকান্ত, ওফ বস, তাকে নিয়ে তো বলার মতো আসলে ন্যূনতম কোনো যোগ্যতা আমার নাই। আর শাকিব খানকে নিয়েও বলার মতো ন্যূনতম যোগ্যতা আমার নাই। জাস্ট আমাদের দেশের একজন নায়ক, এবং এই কথাগুলো যিনি বলতেছিলেন তিনি হচ্ছেন আমাদের ইন্ডাস্ট্রির একজন মানুষ, এই ইন্ডাস্ট্রিতেই কাজ করেন, অর্থাৎ ঢাকায় সিনেমাতেই তিনি কাজ করেন। বাট তার কথাবার্তা, তার চিন্তা চেতনা আমার কাছে পুরোই আবুল মার্কা মনে হয়েছে। প্লিজ এই ধরনের কথা বলে মানুষ আসাবেন না। শাকিব খান বাবার চরিত্র করব নাকি নায়ক চরিত্র করব, এটা দর্শকরা ডিসাইড করবেন। দর্শকরা যতদিন শাকিব খানকে নায়ক হিসেবে দেখতে চাইবেন, শাকিব খান ঠিক ততদিন নায়ক হিসেবে পর্দায় আসবেন। আলমগীর সাহেবের উদাহরণ আপনি টেনেছেন, তাকে হয়তোবা দর্শকরা আর নায়ক হিসেবে চাচ্ছিলেন না, দ্যাটস ওয়াই তিনি বাবার চরিত্রে এসেছেন। শাবনূর, তিনি যদি তার ফিটনেস যদি সচেতন হতেন, তিনি যদি তার ফিটনেস নিয়ে খামখেয়ালি না করতেন, তাহলে এখনও তিনি নায়িকা হিসেবেই কাজ করতে পারতেন। আমি এখনও হলফ করে বলতে পারি, নায়িকা শাবনূর যদি তার ফিটনেসটাকে ঠিক করে শাকিব খানের সাথে একটি সিনেমা দিয়ে কামব্যাক করে, বিশ্বাস করেন এই সিনেমা ব্লকবাস্টার সুপার ডুপার হিট হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে নায়িকারা উদাসীন। মৌসুমীর কথা কি বলবো, মৌসুমী কি কারিনা কাপুর থেকে বড় হবে? ক্যাটরিনা কাইফ থেকে বড় হবে? বড় হবে না, বরঞ্চ সেম এজের হতে পারে, অথবা কারিনা কাপুর আরও বড় হতে পারে। কিন্তু দেখেন কারিনা কাপুরের ফিটনেস এখনও অনেক ভালো। আমাদের এখানকার বড় সমস্যা হচ্ছে আমরা ফিটনেস ধরে রাখতে পারি না। এখানে আলোচনা সমালোচনা হতে পারে, কিন্তু শাকিব খান আর নায়কের যোগ্য না, তাকে বাবার চরিত্র করতে হবে, এই ধরনের আহাম্মক মার্কা কথাবার্তা বন্ধ রাখুন। ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।